আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই এম সোহেল ইউর ফ্রেন্ড। বন্ধুরা, এটি কেবল আপডেট নয়, এটি একটি নতুন যুগের সূচনা। যদি এই ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণভাবে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি নতুন প্ল্যাটফর্মে কেমনে যাবেন। আর যদি আপনি টেনে দেখেন তাহলে হয়তো বা মেন পয়েন্টটাই আপনার ছাড়া পড়বে। কেননা পুরো ওয়েবিনার তো আর আলোচনা করা সম্ভব নয়, আমি মেন পয়েন্টগুলো সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। এই জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যে আপনার কি কি কাজ রয়েছে এখানে। প্রথমে মিস্টার রেশমোফারে বলেছেন যে পুরনো গাড়িটি যা করার ছিল তা করতেছে এখনও, কিন্তু এখন সেখানে কিছু মেরামতের দরকার রয়েছে। তারা পুরনোটা মেরামত না করে সম্পূর্ণ নতুন একটি কাঠামো তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন। কোনো কর্মচারী, সরঞ্জাম বা কোনো কুড উত্তরাধিকার সূত্রে নেওয়া হয়নি এই নতুনটাতে। এটি OnePassive 2.0 থেকে সম্পূর্ণ আলাদা। এটি শূন্য থেকে শুরু করা একটি বিলাসবহুল গাড়ি। এরপরও তিনি কমিশন সম্পর্কে আপডেট দিয়েছেন যে অ্যাশ নিশ্চিত করেছেন যে সামান্য কিছু সদস্যদের বকেয়া কমিশন সমস্যা আছে এখনও। OnePassive বকেয়া কমিশন, পেন্ডিং উইথড্র এগুলো রয়েছে, আর এগুলো যতক্ষণ পর্যন্ত পে না করা হবে, এর সমাধান যতক্ষণ পর্যন্ত দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত পুরনো OnePassive ইকোসিস্টেমটি চালু থাকবে। আর যখন এগুলো সবাইকে দেওয়া হয়ে যাবে, যার যেই কমিশন রয়েছে বা পেন্ডিং উইথড্র রয়েছে এগুলো সব যখন দেওয়া হয়ে যাবে তখন এটা বন্ধ করে দেওয়া হবে। এর আগ পর্যন্ত এটা বন্ধ করা হবে না। আশা করতেছি কমিশনটা এবারে বুঝতে পেরেছেন। এরপর আলোচনা করেছেন জরিপ সম্পর্কে, যে জরিপে কে কে যোগ্য এটা সিলেক্ট করেছেন দুইটা জরিপ দিয়ে। প্রথমটাই ছিল যে কতজন লোক অ্যাক্টিভ রয়েছে বা সক্রিয় রয়েছে। দ্বিতীয়টা হচ্ছে যে ওই সব লোকের মধ্য থেকে কতজন লোক দ্বিতীয় কোম্পানিতে আসার জন্য উৎসাহ প্রকাশ করেছেন। উনি উত্তর দিয়েছেন যে 100%, 100% মানুষই দ্বিতীয় বা নতুন অধ্যায়ে যাওয়ার জন্য প্রস্তুত। ভাই, আমি শর্টকাটে সংক্ষেপে বলতেছি। তবে মিস্টার র্যাশ একটি বার্তা দিয়েছেন যে পুরনো নেতিবাচকতা, মানসিকতা এবং অধিকার বোধ ত্যাগ করতে হবে এই নতুনটাতে। আগে আমরা OnePassive নিয়ে যেটা ভেবেছিলাম সেগুলো বাদ দিয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু করতে হবে। যারা সিরিয়াস এবং যোগ্য শুধুমাত্র তাদেরকেই নতুনটার দরজা খুলে দেওয়া হবে। পূর্ণ থেকে নতুন অধ্যায়ে যাওয়ার সেতুটির নাম কি মিস্টার রেশমোফারে ঘোষণা করেছেন, সেটি হলো ভিক্টোরি উইথ অ্যাশ, অর্থাৎ অ্যাশের সাথে জয়। এখানে কিছু খরচ হবে, আর মিস্টার রেশমোফারে বলেছেন এই প্ল্যাটফর্মটি 100% বিনামূল্যে। যারা ফাউন্ডার তাদের জন্য আর কোনো খরচ লাগবে না, একদম ফ্রিতে যেগুলো ফাউন্ডার রয়েছেন। তবে এটি শুধুমাত্র আমন্ত্রণে যোগদানের জন্য তৈরি করা হয়েছে। মানে এখানে দুইটি অপশন বোঝানো হয়েছে। এক, আমরা যারা ফাউন্ডার রয়েছে আমাদেরকেও যাচাই করা হবে, তারপর আমাদেরকে ভিক্টোরি উইথ অ্যাশের একটি আমন্ত্রণ পাঠানো হবে, সেখানে আমরা যেতে পারবো। তারপর আমরা সেখানে যাওয়ার পর আমাদেরকে একটা ইনভাইট লিঙ্ক দেওয়া হবে। ওই লিঙ্কটা আমরা যখন মানুষের কাছে শেয়ার করব তখনই মানুষ এখানে আসতে পারবে। এছাড়া কি অনলাইনে সার্চ দিয়ে এখানে আসতে পারবে না। আশা করতেছি আপাতত এটা বুঝতে পেরেছেন। তো এরপরে কি বলেছেন বা আলোচনা করেছেন সেটি আবার দেখতেছি। মিস্টার রাইট ঘোষণা করেছেন এটি কেবল একটি যোগাযোগ কেন্দ্র নয়, এটি একটি বিশ্বমানের প্রশিক্ষণ কেন্দ্র। সদস্যদের ব্যক্তিগতভাবে ব্র্যান্ডিং, আধুনিক মার্কেটিং এবং নেতৃত্ব শেখানো হবে, সব কিছু মিস্টার র্যাশের খরচে। আর কাউকে খরচ দিতে হচ্ছে না নতুন কোম্পানিতে। এখন আসুন মূল কথায়, কিভাবে এই বিজয়ী সেতুতে প্রবেশ করবেন এটাই আমাদের মেন প্রশ্ন, না যে আমরা ওটাতে কিভাবে যাব। মিস্টার রেশমোফারে বলেছেন যে আগামী কয়েকদিনের মধ্যে আমাদের OnePassive ইকোসিস্টেমে একটি লিঙ্ক পাঠানো হবে বা একটি লিঙ্ক দেওয়া হবে, আর এই লিঙ্কটি হবে নতুনটার সাথে যোগাযোগের শেষ লিঙ্ক। এরপরে আর কোনো নতুন ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া হবে না, এটাই শেষ লিঙ্ক। আর এই লিঙ্কটা হচ্ছে একটা আবেদনপত্র, যেখানে 11টি প্রশ্ন করা হবে। আর এই 11টি প্রশ্নই আপনাকে ফিল আপ করতে হবে বা পূরণ করতে হবে বা উত্তর দিতে হবে। এই আবেদনপত্রের ভিত্তিতে নির্বাচন করা হবে। যারা যোগ্য তারাই ভিক্টোরি উইথ অ্যাশ এখানে জায়গা পাবেন বা ভিক্টোরি উইথ অ্যাশ এখানে যেতে পারবেন। যাচাইকরণ অর্থাৎ প্রবেশ অধিকার পাওয়ার পর, ধরুন আপনি 11টি প্রশ্নের উত্তর দিয়েছেন, আপনার সবকিছু ঠিকঠাক, আপনি এখন যেতে পারবেন ভিক্টোরি উইথ অ্যাশে। তো যেতে পারবেন। এরপর আপনাকে তৃতীয় পক্ষ দ্বারা কেওয়াইসি করতে হবে। তৃতীয় পক্ষ কেন? আমাদের ভেরিফাই কি হয়েছে ওটা বাদ, OnePassive কোনো কিছুই এখানে নিয়ে আসবে না। এই জন্য তৃতীয় পক্ষ থেকে একটি কেওয়াইসির অ্যাপস দিয়ে আপনাকে কেওয়াইসি করতে, কেওয়াইসিটি সম্পূর্ণ করতে হবে।
ওখানে সবকিছুই দেওয়াই থাকবে, শুধু আপনাকে কেওয়াইসি করতে হবে। একবার যদি আপনি ভিতরে ঢোকেন নতুন অধ্যায়ের, আপনি অন্যদের আমন্ত্রণ জানাতে পারবেন। এটা কিছুক্ষণ আগেও আমি বললাম, এসো এটা বলেছেন। তুমি শিকার হতে যাচ্ছ। এখানে কাকে বলছে? যারা বাইরে যতগুলো লোক রয়েছে, আমরা ফাউন্ডার ওখানে যখন যাব, বলতেছে যে এখানে প্রত্যেকটা মানুষের শিকার হবে এই লিঙ্কের কারণে। লিঙ্ক ছাড়া এখানে কেউ আসতে পারবে না। আপনি লিঙ্ক দিয়ে ধরেন যে টোপ পেতে মাছ ধরতেছেন, এরকম অবস্থা হবে। কারণ বাইরের লক্ষ লক্ষ মানুষ আপনাকে খুঁজে বের করবে যে আপনার লিঙ্কটি কোথায় রয়েছে, আপনি আমাকে লিঙ্কটি দিন, এভাবে আপনাকে আকৃষ্ট করবে সব সময়। কেননা ওখানে এমন কিছু জিনিস থাকবে যা প্রত্যেকেরই প্রয়োজন হবে এবং অটোমেটিক ইনকামও আসবে। এই জন্য আপনাকে সবাই খুঁজে বেড়াবে। সবচেয়ে বড় খবর হলো, তাদের মার্কেটিং কৌশল অ্যাশ ঘোষণা করলেন তারা একটি বিপ্লব ঘটাতে চলেছে। যৌথ লাইভ স্ট্রিম। প্রথম সারিতে থাকা ব্যক্তিরা একযোগে, যেটা দিয়ে এখন মিটিং করা হচ্ছে, ওট্রেরোর 10,000টি ইউটিউব চ্যানেল লাইভ স্ট্রিম করতে পারবে বা লাইভ স্ট্রিম করার ক্ষমতা থাকবে। এখানে আবার নতুনভাবে ইউটিউব থেকে আয় করারও একটি সিস্টেম দিয়েছেন। ধরুন আপনি ওট্রেরোর দিয়ে লাইভ করতেছেন, অটোমেটিক্যাল সেখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক যোগ করা হবে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে, এবং আপনি ওখান থেকে পণ্য বিক্রি করতে পারবেন। অটোমেটিক এআই করবে। আর যারা ওই ইউটিউবে ভিডিওগুলো দেখবে, তাদের মাঝে এআই অটোমেটিক ওইগুলো উপস্থাপন করে দিবে যে আপনার জন্য এটা এটা প্রয়োজন, আপনি এটা এটা নিতে পারেন, এরকম করে সেখান থেকে আপনি দ্বিগুণ আয় করতে পারবেন। এটা হচ্ছে একটা নতুন টেকনিক ইউটিউব থেকে আয় করার। ও টেরর থেকে মানুষ, মানে আমরা ফাউন্ডাররা ইউটিউব থেকেও আয় করতে পারবো, শুধুমাত্র ওটেররের মাধ্যমে, আর অন্য কোনো অ্যাপসের মাধ্যমে নয়। কাস্টমাররাও যদি ওটেরর অ্যাপসটি কিনে নেন, তাহলে তারাও এইভাবে লাইভ করে ইউটিউব থেকে ইনকাম করতে পারবে অনায়াসেই। আর এটা শুধুমাত্র আমাদেরই কোম্পানির, যে নতুন কোম্পানি আসতেছে, এটাই এই কাজটি করতেছে। একটি অ্যাপসের মাধ্যমে কিভাবে ইউটিউব থেকে আয় করা যায়। তাহলে এখন আমরা কি বুঝলাম? যে অ্যাশমোফারের যে মেন বার্তা ছিল সেটা আমি বলে দিয়েছি। সব কিছু তোমার হাতে এখন। নতুন অধ্যায় প্রস্তুত, এখন সিদ্ধান্ত আপনার। আপনি এখন খেলবেন নাকি দাঁড়িয়ে থেকে দেখবেন, এটা এখন তো আপনার বিষয়। তবে মনে রাখবেন, এক নতুন যুগের জন্ম হচ্ছে, আর এটা কয়েকদিনের মধ্যেই লিঙ্ক পেয়ে যাবেন। অনপ্যাসিভ ইকোসিস্টেমে লিঙ্ক পেয়ে যাব। তবে আমি বলছি না যে এটা অক্টোবরের 1 সপ্তাহের মধ্যেই পাবো কিনা। এটা যেহেতু বলছে কয়েকদিনের মধ্যে, তবে সামান্য উল্লেখ আছে যে অক্টোবরের 7 দিনের মধ্যেই হতে যাচ্ছে। এটা হতেও পারে, তবে এটা কয়েকদিনের মধ্যেই আপনি পাবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে সবাই প্রস্তুত থাকুন। আর কেউ না জেনে হুটহাট কোনো কিছু পূরণ করতে যাবেন না। ইনশাল্লাহ লিঙ্কটি দেওয়ার পর আমাদেরকে অনেক সময় দেওয়া হবে, সেইখানে এলসিম মেম্বাররাও দেখাবে যে কীভাবে ওগুলো করতে হবে। তারপর আমরা হিটহাট করে একটা ডিসিশন নিয়ে নেবো। এছাড়া তো আমি ভাই ভিডিও দেবই, আপনাদেরকে দেখিয়ে দেবো যে কী করতে হবে। নো টেনশন। 100% লোকই এখানে সুন্দর করে বলা হয়েছে যে 100% লোকই আমরা যাব, কেউ বাদ থাকতেছে না বা বাদ পড়তেছে না। তবে হ্যাঁ, এই আবেদনপত্রটি যেখানে 11টি প্রশ্নের উত্তর দিতে হবে, এই অবস্থাতে যদি কেউ লগ ইন না করে এটার উত্তর না দিয়ে থাকেন, তাহলে সে আর কোনো দিনও দ্বিতীয় অধ্যায়ে যেতে পারবে না। বাট 100% বাধ্যগতভাবে তাকে 11টি প্রশ্নের উত্তর দিতেই হবে, এটা 100%। যদি একবার এটা ব্যাক অফিস থেকে উঠিয়ে নেওয়া হয় এই আবেদনপত্রটি, তাহলে আর কখনো এটি দেওয়া হবে না। তাহলে উঠিয়ে নেওয়ার আগেই আমাদেরকে এই কাজটি করতে হবে। ওই যে অনেকে আসেন না, সার্ভে 1ও দিতে পারেননি, 2ও দিতে পারেননি। ভাই কতদিন ধরে এটা চলতেছে, আপনারা দিতে পারেন নাই কেন? ভুল করেছেন ভালো কথা, এবারে যদি এটাতেও ভুল করেন তাহলে আর আপনার কোনো চান্স নেই। তবে এখানে যেহেতু আর বলে দিয়েছেন যে কতজন লোক অ্যাক্টিভ রয়েছে, এটা প্রথম সার্ভে থেকে জানা গিয়েছে। আর দ্বিতীয়টা হচ্ছে যে কতজন লোক এখানে যাওয়ার জন্য প্রস্তুত। এটা এখানে এটাই বুঝেছে যে সবাই যাওয়ার জন্য প্রস্তুত। তবে এই ভুলটা আর কেউ কখনোই করবেন না যে না লগ ইন করবো না, আর 6 মাস লগ ইন করবো না, কোনোটাতে আর কোনো আবেদনপত্রে আর কিছুই করবো না। সেটা ভাই আপনার ব্যক্তিগত বিষয়, যেটা বলার আমি বলে দিয়েছি। তো আশা করতেছি সবাই বুঝতে পেরেছেন। এটাই ছিল আজকে ওয়েবিনারের মেন পয়েন্ট। তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।